গ্রাম মানে শান্তি, আর গ্রাম মানে ভালো লাগা। আর এই গ্রামে যখন আসি তখন ভালো লাগাটা আরও বেড়ে যায়। দেখো, এদিকে গ্রামে আলুর একেবারে নাজেহাল অবস্থা, তাই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। যেদিকে তাকাই সেদিকে আলু আর আলু। কৃষক এক ভাই মনের দুঃখে বলছে, বোন রে বোন, আমাদের আলু করা একটা নেশায় পরিণত হয়ে গেছে। এই আলু না করলে আমাদের ভালো লাগে না। আর এইদিকে আমার হাঁসগুলো দেখতে খুব ভালো লাগছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যেদিকে তাকাই সেদিকে গ্রামে আলু আর আলু পড়ে আছে। মেঝেতে আলু, বস্তায় আলু, এক কথায় আলুর কি অবস্থা। এক সময় মানুষের আলু খাওয়া কষ্টকর হয়ে গেছিল, আর এখন সে আলু গরুকে খাওয়াচ্ছে। এদিকে আমার বোন আলু পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে এই বস্তাগুলো চাড়ে এনে একেবারে আলে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, নাজেহাল অবস্থা। আমি বলছি, বাবা একটু তাড়াতাড়ি করো, আলুগুলো ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। আমার ছেলে বলছে, একটু থামো, একটু থামো, তুমি তো বুঝতে পারছো না এই আলু কত ভারী। আমি বলছি, বাবা আমি বুঝতে পারছি। যাই হোক, আমার মাজার সমস্যা, আমি একটু অসুস্থ, তাই আমি ভারী কাজগুলো করি না। আমার ছেলেই সমস্ত কাজগুলো নিজে থেকে করে থাকে। আর আমি মা হয়ে বলছি যে এরকম সন্তান যেন প্রতিটা ঘরে, প্রতিটা মায়ের অন্তত একটা করে হলেও দেয়। মাদের অনেক শান্তি। আমার ছেলে আমার অনেক শান্তি, অনেক কাজে আমাকে হেল্প করে, সহযোগিতা করে নিজে থেকে। সে ভারী কাজগুলো আমাকে একেবারেই করতে দেয় না। আর আমি বলবো, সন্তানদেরকে কখনোই মায়ের কাছে দোয়া চাওয়া লাগে না। সন্তানের ব্যবহারে এমনি মায়ের মন থেকে অটোমেটিক দোয়া চলে আসে, যেটা আমার ক্ষেত্রে ছেলের প্রতি হয়ে থাকে। তোমরা হয়তো বলবে, নিজের ছেলে বলে এই প্রশংসাগুলো আমি করছি না, কখনোই না। যাই হোক, মা ছেলে মিলে এই আলুগুলো এখন ব্যাগে ভরছি, কিছু আত্মীয় স্বজনকে দেওয়া লাগবে। যেহেতু অনেকগুলো আলু আমি একা একা খেতে পারবো না, আর এজন্য সবাইকে যারা কাছে তাদেরকে দিচ্ছি। এদিকে আমার ছেলে আলুগুলো এনে খাটের তলে ঢালছে, যাতে অনেক দিন রাখতে পারি আলুগুলো। আর এইভাবে আলু রাখলে নষ্ট হয় না। এদিকে আমার শাশুড়িকে, যাদের সবাইকে একে একে আমার ছেলে দিয়ে আসছে। যাই হোক, মা ছেলে মিলে একসাথে এই কাজগুলো করে ফেললাম। আর আমাদের এই মা ছেলে মিলে কাজ করাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমাদের এই মা ছেলের ভিডিও কোনো এক জায়গাও, কোনো এক অংশও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, ভালোবাসা দিবে, আর এভাবে আমাদের সাপোর্ট করবে। এদিকে আমাদের আলু রাখা একেবারে কমপ্লিট। এখন আমি চলে আসলাম যে আমার ছেলে ঠিকঠাকভাবে রেখেছে কিনা দেখতে। মাশাল্লাহ, অনেক সুন্দর করে রেখেছে। আর এইভাবে আলু রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন, এক কথায় কোনো নষ্ট হবে না, কোনো কিছু হবে না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।